পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। হঠাৎ এক অপরিচিত মানুষ যিশু পাশ দিয়ে হেঁটে এসে বললেন, তোমরা আমার সঙ্গে চলো। সঙ্গে সঙ্গে তারা নৌকা, জাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের বাবাকে রেখে দিয়ে যিশুকে অনুসরণ করে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 12 তারিখ সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 14 থেকে 20 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই মঙ্গল সমাচারটি শুনি। ঐশ্বর রাজ্য এখন খুব কাছেই, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। যোহন কারারুদ্ধ হলে যিশু গ্যালিলিয়ায় চলে এলেন। সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। তিনি বললেন, সময় হয়ে এসেছে, ঐশ্বর রাজ্য এখন খুব কাছেই, তোমরা মন ফেরাও, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। একদিন তিনি গ্যালিলিয়া সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন সিমন ও তার ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন। পেশায় তারা ছিলেন জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। আরও কিছু দূর এগিয়ে গিয়ে তিনি জেবেদের ছেলে যাকব ও তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারাও নৌকায় ছিলেন, জাল সারাচ্ছিলেন। তখনই তিনি তাদের ডাকলেন। আর তারা পিতা জেবেদেকে নৌকায় মজুরদের সঙ্গে রেখে যিশুর সঙ্গে চললেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা বড়দিন ও নতুন বছর 2026-এর ঘটনাবহুল উদযাপনের পর সাধারণ কালে আমরা প্রবেশ করছি। গতকাল আমরা দীক্ষাগুরু যোহনের দ্বারা প্রভু যিশুর দীক্ষাস্থানের মহাপার্বণ আমরা উদযাপন করেছি। আর আজ আমরা লক্ষ্য করি যে যোহন রীতিমতো তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছে। যোহন সর্বদা মানুষের আহ্বান জানিয়েছিলেন যে তোমরা মন পরিবর্তন করো, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য খুব কাছেই। তিনি সর্বদাই মানুষদের মন পরিবর্তনের বাণী শুনিয়েছেন। আর যখন তিনি কারারুদ্ধ হলেন, আমরা দেখেছি প্রভু যিশু তার মিশন তিনি শুরু করলেন। যোহন যেখানে তিনি বন্ধ করে দিলেন, প্রভু যিশু সেইখান থেকে একই বার্তা মানুষকে শোনালেন। তিনি কি বললেন আজকে আমরা শুনলাম, সময় হয়ে এসেছে, ঐশ্বর রাজ্য খুব কাছেই, তোমরা মন ফেরাও, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। এটাই ছিল প্রভু যিশুর এই পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য, যে মানুষকে প্রভুর কাছে ফিরে আনা, মঙ্গল সমাচার প্রচার করা, যাতে যারা প্রভুর কাছ থেকে দূরে সরে গেছে, যারা পাপময় জীবন যাপন করছে, তারা যেন মন ফিরায়, প্রভুর কাছে যেন ফিরে আসে। এই মিশন শুরুর আগে আমরা দেখলাম যে প্রভু যিশু তিনি কয়েকজন ব্যক্তিদের আহ্বান করলেন তার শিষ্য হওয়ার জন্য। প্রথমে আমরা দেখলাম তিনি আহ্বান করলেন 2 জন শিষ্য, যারা নদীতে মাছ ধরছিল, সিমন ও তার ভাই আন্দ্রিয়। তারপর আমরা দেখলাম জাবেদের 2 ছেলে যাকব ও যোহন। এসো আমরা যাকব ও যোহন এবং তার বাবা জাবেদের গল্পটা শুনি। আর এই গল্পের মধ্যে থেকে আজকে আমরা আমাদের জন্য কিছু শিক্ষা পাওয়ার চেষ্টা করি। গ্যালিলীয় সাগরের তীরে যিশুর দ্বারা যাকব ও যোহনকে আহ্বানের ঘটনা এমন একটি দিক আছে যা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। জাবেদি ও তার 2 পুত্র নৌকায় বসে
জাল সেলাই করছিলেন। এটাই ছিল তাদের দৈনন্দিন কাজ, যা তাদের পরিবারকে জীবিকা দিত, অর্থ উপার্জন করত, পরিবারকে সাপোর্ট করত। হঠাৎ এক অপরিচিত মানুষ যিশু পাশ দিয়ে হেঁটে এসে তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো। আর তারা সঙ্গে সঙ্গে তাদের নৌকা, জাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের বাবাকে রেখে দিয়ে যিশুর অনুসরণ করে। জাবেদী নিশ্চয় বিস্ময়ে হতবাক হয়ে দেখেছিলেন কিভাবে তার পুত্ররা এক মুহূর্তেও দ্বিধাবোধ না করে জাল ফেলে রেখে তারা যিশুর অনুসরণ করল। এর কোনো ব্যাখ্যা নেই, কোনো বিদায় নেই, একটি তাৎক্ষণিক বিচ্ছেদ। তার মনে নিশ্চয় অনেক প্রশ্ন জেগেছিল। তারা কেন পারিবারিক ব্যবসা ছেড়ে চলে গেল? কেন তারা একটি কথাও না বলে আমাকে একা ফেলে গেল? এই যিশু কে, যার জন্য তারা এত দ্রুত সবকিছু ত্যাগ করে তাকে অনুসরণ করার জন্য প্রস্তুত হলো? আসুন আমরা একটু জাবেদের অনুভূতির কথা ভাবি। তার ক্ষতি, তার ভয়, তার দুঃখ এবং তার অশ্রু। জাবেদী শুধু তার মাছ ধরার কাজে সাহায্যকারী 2 জোড়া হাত হারায়নি, বরং তার ভবিষ্যৎ নিরাপত্তাও তিনি হারিয়েছিলেন। কারণ যাকব ও যোহন ছিলেন তার উত্তরাধিকারী, যারা পরিবারের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ন্যস্ত করা হতো। তাদের ছাড়া তিনি নিজেকে অসহায় বলে মনে করতে পারেন। হয়তো নীরবে চোখে জলও ফেলেছিলেন তাদের বিদায়ের সময়। কিন্তু কয়েক বছর পর যখন তিনি শুনলেন যে তার পুত্ররা কেবল যিশুর অনুসারী নয়, বরং তারা হয়ে উঠেছে তার প্রেরিত শিষ্য, তখন তিনি নিশ্চয় গর্বিত পিতা হয়ে উঠেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার পুত্ররা কোনো সাময়িক কাজে নয়, কোনো সামাজিক কাজে নয়, বরং চিরন্তর এক মিশনের অংশ হয়েছে। তারা আর শুধু জেলে নয়, তারা হয়ে উঠেছে মানুষ ধরার জেলে। সম্ভবত যিশুর যখন তাদের বাণী প্রচার কাজে প্রেরণ করেছিলেন এবং তার পুত্রদের দ্বারা অলৌকিক কাজ সম্পূর্ণ হতে দেখে, জাবেদীর অশ্রু আনন্দেই রূপান্তরিত হয়েছিল। আজ জাবেদীর নাম পবিত্র ধর্মগ্রন্থে লেখা আছে তার নৌকা বা জালের জন্য নয়, বরং প্রভুর মিশনের জন্য তার 2 পুত্রের ত্যাগের কারণে। যা একসময় ক্ষতি বলে মনে হয়েছিল, তাই শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে উঠল। কিছুদিন আমার পরম প্রিয়জনেরা, আজ কত বাবা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, যখন তাদের সন্তানেরা এমন সিদ্ধান্ত নেয় যা তাদের নেওয়া উচিত নয়। কত বাবা নীরবে চোখে জল ফেলেন যখন তাদের সন্তানেরা তাদের পরিত্যাগ করে, অনৈতিক জীবনে জড়িয়ে পড়ে, কেলেঙ্কারি, কুসংস্কার, খারাপ অভ্যাস কিংবা অপরাধে লিপ্ত হয়। আসুন আমরা একটু ভাবি, আমরা কিভাবে জেনে বা না জেনে আমাদের বাবাদের চোখে জল এনে দিই যখন আমরা এমন সিদ্ধান্ত নিই যা তাদের মূল্যবোধ, স্বপ্ন ও প্রত্যাশার বিরুদ্ধে যায়। বাবারা কাঁদেন কারণ তারা আমাদের ভালোবাসেন, আমাদের নিয়ে চিন্তা করেন, আমাদের জন্য তাদের বড় স্বপ্ন থাকে, উচ্চ প্রত্যাশা থাকে। জাবেদীর গল্প আমাদের স্মরণ করে দেয় বাবাদের নীরব ত্যাগের কথা, তাদের লুকানো অশ্রুর কথা। চলুন আমরা চেষ্টা করি তাদের আনন্দ দিতে, আমাদের সৎ জীবন ও সাফল্যের মাধ্যমে তাদের গর্বিত করতে। তোমার বাবাকে কাঁদিও না, হয়তো একদিন আমাদেরও কাঁদতে হবে। আর যা বাবাদের জন্য বলা হয়েছে তা মায়েদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এসো আমরা প্রথমত আমাদের সন্তানদের ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তার পরিকল্পনার ওপর, তার ইচ্ছার ওপর। এবং আমরা যারা সন্তান, এসো আমাদের বাবা মায়ের দুঃখ বোঝার চেষ্টা করি, তাদের চোখের জল যেন আমরা আনতে না দিই, কারণ তাদের চোখের জল
অনেক কিছুর প্রকাশ করে, যা হয়তো আমরা যারা সন্তান এখন অনুভব করতে পারি না, কিন্তু একদিন আমাদের বাবা মায়ের চোখের জল আমাদের মূল্য দিতে হবে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ।